এই যে এখানে বড় একটা মাছ কেমন করে, এই যে পোনা, এই যে পোনা, এই যে পোনা মাছ। সাথে মাও আছে, কত বড় মেয়ে মেয়ে বুড়ি। দেখি যে এইখান দিয়ে পোনা মাছ বোঝাই, কিন্তু আমরা করে মারিনে দেখে অনেক আছে মারি, আহে অন্য মানুষ আহে মারবার, কিন্তু আমরা মারিনি। তো এখন বাড়ি যাই। দেখেন কত শালিক পাখি, অবনীর তো বাড়ি নেই। অবনীকে আমরা দেখতে যাব সবাই মিলে। অবনী, অবনী রে, অবনী বাড়িতে নাই। অবনী গো, দূরে কত পাখি হাঁটাহাঁটি করতেছে। এই জ্বর করা এখন উঠে নেই। ওর করে এখন ওঠে নেই, রাত বেড়া ঘুম ভাবানছে, সকালে এসে তারা চেতন ভালো। আর রে টস নাই রে, আর তোকে গরু নিল সুরে, ও টস না হন্তরি, আর গরু সুরে নিল। এই যে আমাকে সিম গাছ, এই যে দেখিনি রে কোন মডেল চালাই ফেলছি, এটা মাথায় নেই, 2 মাথায় যাইছে নাকি, আমি তো নতুন দেখলাম এরকম। দেন তো কোনো মোড়াই ওটান যায় না, কোনো মোড়াই। কি মনে হয়েছে? সকালবেলায় শালিক পাখিরে এটা খাইতে দিলাম।
বাড়িতে আসছিলাম না, 74-এর কাকি আছে না, এই কাকি এনে পান গাছ বইনে দিছি। আমি কইছি বলে আমি যদি বাড়ি নাও থাকি, কাকি পানের এনে পোয়া এনে আমার বইনে দিই না। এই যে আমি বাড়িতে আসছিলাম না, বইনে দিছি, সুন্দর তাজা হয়েছে, ভালোই মোটামুটি। এর আগে আম গাছে তো দেখছিলেন অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আম গাছ কেটে হেলানি নষ্ট হয়ে গেছে। দেখি এটা যদি উঠি তা ভালো হইব। বাড়িতে লাগে, আমি গাছ পান খাইতে পারি না, এটা ঠিক আছে, তারপরও হঠাৎ বাজারে গনে যদি না আনতে পারি খাইতে পারবো। এই গাছগুলো অনেক কথা শুনি, যদি যাই না জলের মধ্যে যদি ডাক দেই আয় আয় অমনি ওদিকে যাস কে, ওই যে ভক্ত গাছ ডাক পারবার যায়, যা যা জলে যা, যা জলে যা, যা জলে যাবি নে, যা যা জলে, যাও 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 জলে সাঁতার কাটো গা, যাও। ওই তো রান্না করে এসে পড়ছি, এখন একটু রান্না করব, অনেকদিন পর মুইটা খাবো, লবণ দিয়ে দিলাম। মুইটা খাওয়ার খুব শখ, অনেকদিন ধরে খাওয়া দাওয়া হয় না, আজকে তাই বলছি রান্না করি। জল দিয়ে দিলাম, গরম জল করে নেবে, একটু গরম জল করুন নাকি। তো রান্না করে রোদ এসে পড়ছে, আর একটু আগে রান্না করলে ভালো হইতো। এই যে দিয়ে দিলাম, জল গরম হইলে পরে মুইঠা 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 খাইতে খুব ভালো লাগে, মুইঠা খাইতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। ই করে এই যে গরম জল হয়ে গেছে, দিয়ে নিলাম। কি আর দিবি, আমি মেখে নিব, একটু গরম গরম রয়েছে, অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে। সুমিতাকে বাসায় গেলে খাই, সুমিতা মাঝে মাঝে সুমিতারে খাই মুটে বান্না, কিন্তু বাড়িতে কম খাওয়া, বাড়িতে খাই নি, মুটেই খাই নি, গরম রয়েছে। সোমা গো আতেরা করবে না, গুড়ের মধ্যে তো থুমাইতে আগে মানুষে আটা খাইলে মানুষে গরিব মানুষ কইছে, এটা গরিব মানুষের খাদ্য, কিন্তু আসলে এখন মনে করেন যে বড় লোকেরাও খায় এটা বেশি, মানে এমন খাদ্য হয়েছে এটা ছাড়া ওখানে কিন্তু মানুষ বাঁচে না। এটা হলো মানুষের ভাতের চেয়ে প্রিয় খাবার এটা, মানুষ তো হয়তো বাঁচায় এটাই, রুটিতেই বাঁচায় আটায়। তো আগে মানুষে খাইছে আটা, যদি খাইছে তাহলে হাই রে, ওরা যে কত গরিব মানুষে আটার গেতা নিয়ে খায়, আটা ভেজা খায়,
আটার যে আটার যাই খাইছে এদের আটার যাই কইছে আগে আগে এটা খাইলে বেশি কইছে হাই বেতে আটার যাই রাঁধছে তাই না আরো মানে এটা হয়েছে মানুষের বাঁচার পথ এটা না খাইলে মানুষ অনেক রোগে আক্রান্ত এখন এইটা হলো ধনী হয়েছে মানে ভাত যারা খায় ওইটা হলো গরিব ছেলের সে আটার দাম বেশি তো ভাত খাইলে গরিব কিন্তু অনেক আটা খাইলে ধনী আর কারণ এটার ও দামও সব তোমার ধনী বেশি মিষ্টি ছেলের সে দাম জানো খায়। দাম বেশি দুই বেলা রুটি এক বেলা আমার বড় ভাত। বোন আছিল ওই যে সিঞ্জুরির যে দিদি ওই দিদি আগে স্কুলে গেত না এই লেখাপড়া করতো খাগালের স্কুলে আমি আবার গেছি বেসরকারি স্কুলে দিদি আবার খাগাল স্কুলে গেত ওইটা গার্লস আসার তো গাছ আসাল না গাছ আসাল গার্লসে গেছি গার্লসে গেছে স্কুলে ওইটা শুধু খালি ইয়ে গো মেয়ে স্কুল মেয়াগো স্কুল ওই জায়গায় পড়তো স্কুলে গেতো আগে আমি জানি না গল্প করতো মা হে অনেক দিনের গল্পটা মনে পড়ছে ওই রাস্তায় গনি না ওই কইতে কইতে এসে কানতে কানতে এসে আমি রুটি খাম না আমি রুটি খাম না মা কইছে তুই বেতে হে দেখবি তো কি রান্না করছি তার আগে দি ওই রাস্তায় গনি বই না আগে তো বই নিছে কেতলাই করে আতে করে বই নিত আগে ব্যাগে ছিল না আতে করে লেখাপড়া যতই বড় শিক্ষিত থাক কেতলাই করে বই নিয়ে লেখাপড়া করতো তো এই কেতলায় বই থাকতে থাকতে ইনে ওই রাস্তায় কোনো উঠছে আর আমাকে দক্ষিণ মোড়ে রাস্তা দিয়ে উঠছে আর কইছে মা আমি করে আজকে আর রুটি খাম না কইছে কি তুই বেতে দেখে ন তুই রুটি আছে না ভাত আছে দেখে তো নবি এই যে বানানি শেষ অনেক দিনের গল্পটাতেই বললাম একটু এই দিদি এরকম কাহিনী করছে কিন্তু আগে মানুষে রুটি খেবের চায়নি আর এখন ওই গমের আটা পায় না গমের আঠাতে যে রুটি বাজে ওই রুটি হনে পাওয়া যায় না পাওয়া গেলে অনেক দাম তাও খা সাইরে দহন উড়িয়ে দো না এখন গরম জলের মধ্যে মাগো বন্দি কর ঘরে মাগো বন্দি কর ঘরে হাসিনা মাগো বিপদে দাও 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 এই যে গরম জলের মধ্যে এখন ছেড়ে দিব তুমি তো চিত্র জগতে চান্স পেতে অল্প নিয়ে তো পাইলাম না যে গায়কের পাঠক করা হারতা আবার গানের শিল্পী হইতে আড়া নিয়ে তো পাই না আটা খেয়ে তো শিল্পী হতো না যারা শিল্পী হবে তারা আটা খেয়ে হয় বুঝছো ভালো ভালো খাওয়ানো বেদনা খাওয়ানো আঙ্গুর খাওয়ানো আগে লেখাপড়া করছে কমলা কি জানো খাওয়ানো আপেল খাওয়ানো কলা পাতায় আবার দিদিরা গল্প করছি কলা পাতায় লেখাপড়া করছি লিখছি কলা পাতায় তাও বড় বড় একজন শিক্ষিত হয়েছে মাস্টার হয়েছে চাকরি বাকরি করছে বড় বড় শিক্ষক হয়েছে ওই কলা পাতায় লিখে বলো কি হয় নাই এই পো দিছি বলো এই দেখেন মুইঠে খুব সুন্দর মুইঠে হয়েছে সিদ্ধ হইব রান্না করতে দেখি ঝামেলা ওই উফ এত বাতার ছাড়ে ওটাকে কইলা তখনই খুব বাতার ছাড়ে এত বাতাস একটু দিলে দিই এই কোনো হয়ে যাবে এই যে বলো তোমার তো হলো বলো রান্না করা যায় জানো চিনি দিয়ে দুধ দিয়ে রান্না করা যায় আবার লবণ দিয়ে জল দিয়ে রান্না করা যায় অনেকভাবে খাওয়ারই আছে যা যেভাবে ইচ্ছা হয় খাওয়ার সেইভাবে খেতে হয় আমার আবার এইভাবে ভালো লাগে বেশি আটে গেল কার নাম ওখানে ধরো এদের অনেক কিছু বলে এদের এই বলে হইলো মুইটা বলে
আরে আটা দিয়ে রান্না করে চুহি বলে, তারপরে এটারে আবার গেতানিও কই। গেতানি কই, এক দেশে এক রাজা ছিল, হ্যাঁ, আর এক দেশে খুব গরিব ছিল। একটা ছেলে ছিল আর এক মা ছিল। ওইখানে আর কি প্রতিদিন খুব গরিব তোরা প্রতিদিন এইভাবে আটা দিয়ে রানতো, যাই রানতো, আটার যাইও বলে দেরি, গেতানি বলে, যাই বলে, তারপরে মুইতেও বলে, যাই এলো গম দিয়ে রাখতো, গমের বলে আমরা গমের ডাকে নি, আমরা এটাই সেই আটার ডাকে। তো এটার এই বলতো হইলো, যাই বলতো। তে সেই গরিব ঘরেরই না ছেলে না বিয়ে করছে, রাজার মেয়ে বিয়ে তো করছে। বিয়ে করলে পরে শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেলে পরে এগুলো না দুধ দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে খুব সুন্দর করে বানাইছে। আর বাড়িতে না, বাড়িতে প্রতিদিন সকালবেলা মায়ের রান্না করে খায়। তাহলে শ্বশুর বাড়ি গেছে, মনে করছে সকালবেলায় খেবার দিছে এগুলো, মনে করছে তাহলে আমার মায়ের রান্না করে প্রতিদিনই এগুলো মনে হয়। বলছে কি না এই আটার গেতে নি, আমি পড়তি খেয়ে মা প্রতিদিনই রান্ধি সকালবেলায়। কয় না একটু খেয়ে দেহ, কয় না, তাও জোর করে শাশুড়িতে দিবার গেছে, তো একটু পাতের মধ্যে না থালাতে একটু টেব্বর পড়ছি, হাতের মধ্যে বসাল, হাতের মধ্যে না থালার মধ্যে পড়ছে। তো ওই জায়গা থেকে নিয়ে চাটনতে দেখছি, হাই হাই রে, রে তো খুব সুস্বাদ। হ্যাঁ মাই যে রান্ধে, হ্যাঁ গেতা নিত না, রে আটার যেত না, এটা তো অন্য আটার যেই। তারপর আমি কি করব, এত স্বাদ লাগলো, নারিকেলের বাসনা, দুধ আছে, চিনি আছে, খুব সুন্দর করে রান্না করছে। জামাই খাইবো, শাশুড়িতে খুব সুন্দর করে রান্না করছে। মানে মানে কি করব, রাত্রিবেলায় মানে ঘুমাইছি, ঘুম আর ধরে না। ওই যে শাশুড়িতে আটার যাই দিছে, ওইটা খাইতে খুব ইচ্ছে, মানে কিভাবে খাওয়ান যায়, এত লজ্জা করে চাওয়াইছেও পারে না। আগে যাই তো কইছি বলে আমার মাই প্রতিদিনই রান্ধি, মানে রাত্রে আর ঘুম ধরে না, ঘুম ধরে না। সবাই ঘুমাইছি, তারপর দেখছি শাশুড়ি দেখলে কোনে থুইছি। আগে তো যে ভাতের যেমন পাতিল, ভাতের পাতিল, মাটির পাতিল চাইকে ভাতের এই মাটির পাতিলে রান্না করে ঘরে রেখে দিছি, ঘরে তো রেখে দিছি। মানে কি করবো, মানে খাওয়ার ইচ্ছে খুব, মানে এই ঘরে সবাই ঘুমাইছে, খাইতে গেছি, মানে কিভাবে খাইবো, সব থালা বাসন ধুয়ে টুয়ে গুছি অন্য করে থুইছি, শুধু রান্না করে ওই ওই ইটাই রয়েছি আর কি। আটার যে যে রান্না করেছে ওই মিষ্টি পাতিল দিয়ে দিয়েছি, মানে কীভাবে খাইবো মাটির, মানে হাত দিয়ে খাইছে, খাইছে এমন স্বাদ নাকছে, মানে হাত দিয়ে আর না করে পায় না। পরে করে দেখি মাথা দিছি, মাথা তো দিছি, আর খাওয়া শেষ, জিভে দিয়ে চাইটা খাইছে, তো খাওয়ার স্বাদ, মানে মাথা আর আনতে পারে না। মানে কি করবো, মানে কিভাবে রেত পহেলি তো সবাই দেখবো বলে নতুন জানে। হাই হাই চিন্তায় টেনশনে পড়ে গেল, মাথা ঢুকিয়ে যাই গেছে। তারপরে মাথা টান দিবে গেছে, আসেও না, কি করবো। তারপরে ইউনিয়নে বাড়ি নাকি ওই মাটির পাতিলটা ভেঙে হেলাইছে, কান্দারা যেমন আর ভাঙেনি, পরে কান্দা গলাই দিয়েছে। হাই হাই, মানে কি করব। সকালে আবার যে শুয়েছি, বিছানায় শুয়ে দিয়েছি, কান্দা নিয়ে এটাই করছে। তো মানে সকালবেলা উঠে না কে জানে, উঠে না কে জানে, উঠে না কে, সকাল 10টা বেজে গেল, জামে উঠে না। তারপরে ডাক দিকে যে জামের গলায় কান্দা, কান্দা নেই, ঘুমিয়ে রয়েছি। হাই হাই, কি করবো, নতুন জামের গলায় কান্দা, কালকে আমি রাঁধছি, এই হইলো আটার যাই রাঁধছি, যাই খেয়ে মানে হেসব নইলো না। পরে দেখছি অন্যরকম, ও দেখাই চুরি করে খাইছি। মানে কি করবো, মানুষে দেখলে কইব কি, মানুষের দেখলে করবো কইব কি। তারপরে ওই হাসুরে কইছে কি যে যে মা আমি তো আসলে আমি তো যাই খাই নাই, মিষ্টান্ন খাই নাই, খাইছে হলো কুত্তায়, কুত্তায় খেয়ে আমার গলায় কান্দা দিয়ে দেখছে। এই তো আগের দিনের গল্প, এই গল্প তাহলে কুত্তায় না যাই খেয়ে আমার গলায় কান্দা দিয়ে গেছে, আমি তো খাই নাই। এই ঘটনা। তারপরে শাশুড়ি গলায় গনে কান্দা ভাঙ্গে, তারপরে জামাই বাইরে বেড়াই। এর আগে ও সেই সাধু বাবু, তোমার গরম গরম খাইবে।
হাসতে যাবে না তাই দিদা হাস্তর কইলেন দুইজনের আটার যাই রান্না হয়ে গেল এখন আশা করি আমরা খেতে বসবো তো চলেন খাওয়া দাওয়া করে নই এই যে কড়াইতে যেটুকু রয়েছে না একটু আরেকজনে খেয়ে হারবো হাসতারও শেষ হলো আটার যাই রান্নাও শেষ হলো তোমাকে রান্না হয়ে গেছে এখন বেড়ে নেই সকালবেলায় খাওয়া দাওয়া গরম রয়েছে হইলো এত গরম খাওয়া যাবে না পরে খাই রানতে সয় বাড়তে সয় না 10টা বেজে গেল সেটা তো না এই যে আমরা আটার মুইটা খাইতে সকালবেলায় আবার ঠান্ডা কাশি হয়েছে না কৃষ্ণ করবেন যে ঢাকায় যাবেন নাকি আসো চিকিৎসা করে দেয় কৃষ্ণ যে হসপিটালে চাকরি করি গরম রে ওই হসপিটালে করবেন যে ই করে দিই চিকিৎসা করে দিই জল দিচ্ছি না ওটা মুড়ি মিশিয়ে নিলে ভালো হইতো অসাধারণ স্বাদ গো এই হাসপাতালে তো হয়েছে একটু লবণ কম তো একটু ভালো লবণ কম হইলে ভালো হয়েছে না কি জানি শরীরে একটা উঠছে না উঠছে না দিয়ে খেলে এই হাসপাতালে যে হয়েছে আমার তেল আনতে সয় বাড়তে সয় না বাতাস দিয়ে তাই হইবে নি আর পাইরে হ্যাঁ বরক অর্ক খেয়ে হারবো বরক তোর জিনিস পাক করছে আবার বাটি নিয়ে নূর দেখালি আর দুদিন পর বাড়িতে নূর দেবই ঠান্ডা আছে না হ্যাঁ চলে গরম গরম এবার লাগে আর তার মধ্যে ঠান্ডা মান্ডা না গরম জিনিসই খাওয়া ভালো লবণ আমরা এখন অতিরিক্ত বেশি মাত্রা কম খেয়ে করছি কমই খান নাকি আমাকে ওই লবণ কম সবাই খাইতে পারবো না তা একটু কম দিয়েছি মুইঠে মুইঠে মুইটে মেলা দিন ধরে খাই না কইছে খাই এটা খালি খালি কাশ আহে না কে কি ভাল লাগছে কিছুই ভাল লাগে না গরম রয়েছে বাতাস দিবেন তাও কম হয় না মুইটা গেলে শব্দ হয় ভালো মুখে
খাইতে অনেক দেরি হইব। স্বাদ হয়েছে তো একটু মুখে রেখে রেখে খান নেবো, তাড়াতাড়ি খেলে তর্প ফুরিয়ে দেবো গা। অল্প জিনিস তো তাড়াতাড়ি ফুরিয়ে দেবো। শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই। তো আজকে যাইটা মানে আটার মুইটা মানে অসাধারণ স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। তো খাইতেও খুব ভালো লাগে। তো এমন কোনো জিনিস না যে মানে অনেক রাঁধছে তা না, মানে 2 জনের মোটামুটি উপযুক্ত রাঁধছি, আবার একজন খাইতে পারবো। টাঙ্গাইলে চমচম, বগুড়ার দই, আর এই যে কিছু দই, বগুড়ার দই আছে, আর এই যে চমচম আছে। এটা মনে করেন যে মুখে রেখে রেখে খাইতেছি, বেশি তাড়াতাড়ি খাইলে পুড়ে যাবো গা, এর লিগে মুখে রেখে রেখে খাইতেছি। অনেক স্বাদ হচ্ছে, গল্পের কোনো কথা না, অনেক স্বাদ হচ্ছে। তো আজকে ভিডিওটা বেশি বড় বানাম না, এই পর্যন্তই। তো আপনারা আগামী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আপনার কাছে মানে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যাঁ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। আর নতুন আমাদের কোনো পাশে video থাকবেন। কোথায় ঠিক দেবো, কারণ লোক বর্ষা মাসের দিন কোথাও যাওয়া যাবো না, বন্দিখানা আছি, মানে জেলখানার কম্বল, থালা বাড়ি কম্বল। তেমন এই পরিস্থিতি। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।